নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যার নাম আন্দ্রেই আলবা। তো আন্দ্রেই আলবাকে ইতিমধ্যে তোমরা সকলেই চিনে গিয়েছো। তো আন্দ্রেই আলবা হচ্ছেন একজন 30 বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার। ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি তিনি সেন্টার মিডফিল্ডেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। বর্তমানে হায়দ্রাবাদ এফসিতে খেলছেন এবং সেখানে 18টা ম্যাচে 3টে গোল 1টা অ্যাসিস্ট কিন্তু তিনি করেছেন। তো মোটামুটি হায়দ্রাবাদ যে পারফরমেন্সটা দিচ্ছে যে খুব খারাপ সেটা নয়, একজন ভালো স্ট্রাইকারের অভাবকে কিন্তু হায়দ্রাবাদ ভুগছে, সেই কারণেই কিন্তু তারা গোল করতে সেভাবে পারছে না। তো হায়দ্রাবাদের হয়ে কিন্তু প্লেয়াররা বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছে। তো সে কারণে এই আন্দ্রেই আলবা এই বিদেশির ওপর কিন্তু নজর রয়েছে আইএসএলের একাধিক ক্লাবের। কিন্তু আন্দ্রেই আলবার এই 2025-এর 31শে মেতে চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তারপর তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। তো আইএসএলের একাধিক ক্লাব তার উপর ইন্টারেস্ট শো করছে, কিন্তু হায়দ্রাবাদ এফসির সাথে আরও একটা সিজনের তার কন্ট্রাক্ট এক্সটেনশন ক্লজ কিন্তু রয়েছে। তো হায়দ্রাবাদ তারা কিন্তু চাইছে এই আন্দ্রেই আলবাকে দলে রেখে দিতে। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কি আপডেট আছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এরপরে তোমাদের যে আপডেটটা জানাবো সেটা হলো দিমি পেত্তাতোস। তো মোহনবাগানের এই তারকা বিদেশি দিমি, তার গোলেই কিন্তু মোহনবাগান লিগ শিল্ড ঘরে তুলেছে। তো দুর্দান্ত প্লেয়ার, অফ ফর্মে চলছিল, আবার কিন্তু বর্তমানে যে অফ ফর্মে চলাকালীন যে ভুলভ্রান্তিগুলো করেছেন সেইটা কিন্তু একটা মাত্র গোল আর একটা ট্রফি লিগ শিল্ড, সেইটা দিয়ে কিন্তু পুরোপুরি চাপা পড়ে গেছে। আর চাপা পড়বে নাই বা কেন, দিমি দারুণ প্লেয়ার সেটা বলাই যায়। এবার এই দিমি তিনি কিন্তু লিগ শিল্ড জেতার পর বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন শুধুমাত্র লিগ শিল্ডই নয়, কাপও চাই। লিগ শিল্ড আর কাপ দুটোই কিন্তু একই সিজনে জিততে চাইছে মোহনবাগান এবং দিমি পেত্তাতোস। সেটা কিন্তু দিমি পেত্তাতোসের কথাতেই পরিষ্কার। তো এবার দেখার বিষয় এটাই, মোহনবাগান এবারে লিগ শিল্ড তো জিতেইছে, কাপটাও জিতে কি দুখানা ট্রফি ঘরে তুলতে পারে, সেটা এখন দেখার বিষয়। তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো এর পরের আপডেটটা দেওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এর পরের যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হলো মোহনবাগানের 3জন গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা কিন্তু ছিটকে যেতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, জেমি ম্যাকলারেন আর দীপক টাংরি এরা কিন্তু দুজনেই 3টে করে ইয়েলো কার্ড দেখে আছে। তো আর একটা করে ইয়েলো কার্ড দেখলেই তারা কিন্তু পরের ম্যাচ থেকে সাসপেন্ড হয়ে যাবে। মুম্বাই ম্যাচে তারা যদি খেলতে নামে, তাও মুম্বাই ম্যাচে যদি তারা একটা করে ইয়েলো কার্ড দেখে, তাহলে গোয়া ম্যাচ থেকে তারা সাসপেন্ড হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আর এদিকে সুভাশিস বোস, তার কিন্তু 6টা ইয়েলো কার্ড হয়ে গেছে। তোমরা জানো প্রথমে 4টে ইয়েলো কার্ডে সাসপেন্ড হয়, তারপরে কিন্তু আরও 3টে ইয়েলো কার্ড বাড়লে 7টা ইয়েলো কার্ড হলে সাসপেন্ড হয়। সেক্ষেত্রে সুভাশিসের 6টা ইয়েলো কার্ড আছে, আর একটা ইয়েলো কার্ড হলে সুভাশিসও কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে এফসি গোয়া ম্যাচের আগে কিন্তু এই দিকটায় নজর দেবেন মোহনবাগান কোচ, কারণ এফসি গোয়া ম্যাচে কিন্তু মোহনবাগানের হাতে লিগ শিল্ড উঠবে। তো সেক্ষেত্রে মোহনবাগান চাইবে পূর্ণ শক্তির দল নামাতে এবং সেই ম্যাচটায় জয়লাভ করতে। যতই মোহনবাগান জিতে থাকুক না কেন লিগ শিল্ড, সেই ম্যাচটা কিন্তু একটা সম্মানের ম্যাচ হবে, সেটা বলাই যায়, যেহেতু লিগ শিল্ডটা হাতে পাবে। তো এবার দেখার বিষয় এটাই যে জেমি, দীপক টাংরি আর সুভাশিস তাদের দুজনকে পরের ম্যাচে প্রথম থেকে ইউজ করেন কিনা কোচ মলিনা। তো এবার দেখা যাক কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।